सोजो पीरनी बलोई धुला में के चिलो नंदर बेटा कानू धुला गाय मांगो बाबू जागो ओई तो बजे दिला धुला ना एগুলো কাদা আমরা সুন্দরবনের ঝড়খালি অঞ্চলের 257 নম্বর বুথের শেষ প্রান্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা বসবাস করি। বিষ্ণু উষ্ণায়ন বাঁচাতে নিজেদের প্রচেষ্টায় আমরা আমাদের গ্রামে 40 জন মহিলা কমিটি নিয়ে আমরা একটা কাজ শুরু করেছি, যে কাজটার মাধ্যমে আমাদের কমিটি বা গ্রুপের নাম প্রামিয়া ফাউন্ডেশন ম্যানগ্রোভ অ্যাকশন কমিটি। তো তার তরফ থেকে আমরা গ্রাম উন্নয়নের কাজ করি, অর্থাৎ যেমন কিছু কিছু কাজ আমরা করে থাকি, নার্সারি তৈরি করি বা নদীতে নদীর চরে ম্যানগ্রোভ লাগানোর কাজটাও করি। নমস্কার, আমার নাম চন্দনা পায়াল। আমাদের গ্রামের জন্য আমরা এই চারা বসিয়ে আমাদের নদী ভাঙন খারাপ, তার জন্য আমরা এই এলাকার ভালোর জন্য বিনা স্বার্থে বিনা আমরা সবাই মা নিয়ে কাজ করছি। আমরা প্রথমে চারা সংগ্রহ করেছি, করে সেগুলো একটা প্যাকেট দিয়েছিল, প্যাকেটে আমরা মাটি ভরেছি, ভরে এই গাছগুলো লাগিয়েছি। সেই গাছগুলো যখন চারা বের হয়ে গেছে তারপরে সেগুলো আমরা নদীর চরে নিয়ে আসছি। তাই এই গাছগুলো আমাদের রক্ষার দায়িত্বে আমরা এগুলো লাগাচ্ছি। এই বুলবুলি ঝড়েতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তার জন্য আমরা মায়েরা মিলে একত্রিতভাবে হয়ে আমরা এই গাছগুলো নদী বাঁধগুলো রক্ষা করার জন্য এবং আমরা বাঁচার কিনারায় আমরা এই নদীর চরে আজকে এইভাবে আমরা গাছ মায়েরা সবাই মিলে আমরা এই গাছটা লাগাচ্ছি এবং আমরা এই গাছের পিছনে আমরা লেগেই থাকবো। সে আমাদের কি দিল কি না দিল আমরা দেখবো না, আমাদের বাঁচার তাগিদায় আমরা এটাই করছি। আমার নাম কাননবালা গায়েন, ত্রিদীপনগরের বাসিন্দা। খুব অবস্থা খারাপ, আমাদের নদী বাঁধ ভেঙে ভিতরের দিকে চলে আসতেছে। আমরা তার জন্যই এই মায়েরা আমরা সব ম্যানগ্রোভ লাগাচ্ছি, এই নার্সারি করে নার্সারির চারা নিয়ে আমরা নদীর চরে বসাবো। আমরা এলাকার স্বার্থে সকলের স্বার্থে আমরা কাজে লেগে আজকে কিভাবে আমরা এই বিপর্যয়কে রক্ষা করব, এলাকাকে উন্নয়ন করব, এই ভেবে আমরা আজকে মায়েরা সবাই একত্রিত হয়ে এই কাজে সবাই যুক্ত। কেউ আছে এখানে ম্যানগ্রোভ লাগাচ্ছে, কেউ বা আমাদের পিপিগুলোতে মাটি ভরছে, কোনো মায়েরা আমরা মাটি ভরছিলাম, আবারও এসে আমরা ম্যানগ্রোভে জল দিচ্ছি। এরকম কাজে আমরা সকল মায়েরাই যুক্ত। এই ম্যানগ্রোভ নার্সারির চারাগুলো আমরা তুলে প্রতি বছর বৃক্ষরোপণ করি অরণ্য সপ্তাহের সময়, এবং সমস্ত নদীবাঁধের পাশ দিয়ে এই যেখানে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাগুলো আমরা এই চারাগুলো ছোট ছোট চারাগুলো আমরা বসাই। কারণ আমরা লক্ষ্য করেছি নদীবাঁধের পাশ দিয়ে এই যে ম্যানগ্রোভের গাছগুলো আছে সেই জায়গায় যখন বিপর্যয় হয়েছে সেই আয়লা থেকে শুরু করে বুলবুল আমপান পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি। যেখানে যেখানে নদীবাঁধের পাশে ম্যানগ্রোভের গাছগুলো বড় হয়ে উঠেছে সেখানে আমাদের নদীবাঁধ রক্ষা হয়েছে। আর যেখানে যেখানে নদীবাঁধের ধারে কোনো গাছ ছিল না সেখানে ভেঙে আমাদের গ্রামের ভিতরে জল ঢুকে গেছে এবং গ্রামের বহুত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মাছ থেকে তাদের ফসলাদি ক্ষতি হয়েছে। আর তাই আমরা গ্রামের মানুষ একজোট হয়ে জোটবদ্ধ হয়ে আমরা কিন্তু এই ম্যানগ্রোভ নার্সারি তৈরি করে এবং আবার যে জায়গাগুলো ফাঁকা নদীর চর আছে সেই ফাঁকা নদীর চরের গাছগুলো আমরা লাগাই।